ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস ফলাফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ এবং এই রাশির প্রথমেই কিন্তু রয়েছে মূলা নক্ষত্র, তারপরে পূর্বসরায় উত্তরসরায় নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি গঠিত। যেহেতু ডিসেম্বর মাসের বোনাস হিসেবে ফল বিচার করতে গেলে প্রথমেই কিন্তু যেহেতু ডিসেম্বর মাসটি বাংলার সাধারণত অগ্রহায়ণ এবং পৌষ এই দুইটি মাস মিলেই কিন্তু ডিসেম্বর মাস, যেটি অগ্রহায়ণ মাস সাধারণত নির্দেশ করে আপনাদের ঠিক বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস যেটি আপনাদেরই রাশি অর্থাৎ ধনু রাশি নির্দেশ করে যার অধিপতি গ্রহ বৃহস্পতি। জন্মকালীন এবং বৃহস্পতি এবং মঙ্গল যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে আপনারা এই মঙ্গল এবং বৃহস্পতির মাধ্যমে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা বোনাস হিসেবে পেতে পারেন। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে জীবনে কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই রাশিটি যেহেতু মূলা নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রথমেই গঠিত, মূলা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম হয়েছে। দেখবেন চন্দ্র ঠিক ওই সময় ধনু রাশিতে মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করছিল। জাতকের চেহারা খুব সুন্দর এবং নেত্রদয় উজ্জ্বল, তিনি পরিবারের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি কিন্তু হয়ে থাকেন। তবে জাতকের আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা অসম্ভব হওয়ার জন্য ঋণের জালে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে থেকে থাকে। জাতক অপরকে উপদেশ দেন কিন্তু নিজের জীবনে সেই রূপ কিন্তু দিতে পারে না। জাতকের নিজের দেশে বা জন্মস্থানে আয় কিন্তু সেরকম বাড়াতে পারে না এবং জন্মস্থান থেকে দূরে বা বিদেশে গেলে জাতকের দেখবেন আয়, প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটেই। জাতকের বিবাহিত জীবন সুখের কিন্তু হবে, স্ত্রী সুন্দরী হন। দাম্পত্য জীবনে জাতক একান্তভাবে পেতে চান তার স্ত্রীকে এবং নিবিড় ভালোবাসাও কিন্তু দুই স্বামী স্ত্রীর মধ্যে থাকেই। এবং কর্ম সাধনের জন্য দূরদেশে যেতে পারেন বা স্বাস্থ্যের উন্নতির জন্য বিদেশে কিন্তু যেতে পারেন। বর্তমানে এই মাসের ক্ষেত্রে দুঃখহীন করবে, সাধু ব্যক্তির মতো আচরণ আপনার মধ্যে চলে আসবে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটার সম্ভাবনাও রয়েছে। হিতকর কাজকর্মে আপনি ব্যয় করতে পারেন। স্থানীয় কাজকর্মে বিস্তার লাভের সুযোগ কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করার জন্য তখন জাতক তার অতীতের অভিজ্ঞতাকে কিন্তু কাজে কিন্তু লাগিয়েই থাকেই। এরপরেই পূর্বসারা নক্ষত্র রয়েছে। পূর্বসারা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী শুক্রের মহাদশায় তাদের জন্ম হয়েছে। চন্দ্র দেখবেন ধনু রাশিতে ঠিক শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে অবস্থান করছিল। জাতক অতিশয় বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। যে কোনো ব্যাপারে অতি ক্ষিপ্ত সিদ্ধান্ত আপনারা কিন্তু নিয়ে থাকেন। কেউ জাতকের যুক্তি তর্কে পরাস্ত কিন্তু পারে না এবং তবে বোঝানোর ক্ষমতা অসাধারণ, কিন্তু তিনি সকলকে উপদেশ দেন কিন্তু নিজে কারো উপদেশ মেনে নিতে প্রস্তুত নন।
জাতকের প্রায় সর্বক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু থাকে। বিশেষভাবে চিকিৎসা ও চারুকলায় দক্ষতা বেশি থাকে। তবে জাতক পিতামাতার থেকে সুযোগ সুবিধা ভোগ করতে সেরকম কিন্তু পারে না এবং বিবাহিত জীবন মোটামুটি সুখের হবে এবং স্ত্রী ও শ্বশুরবাড়ির প্রতি তিনি অনুরক্ত কিন্তু থাকবেন। বর্তমানে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে বিলাসিতা কিন্তু বাড়বেই এবং প্রীতি লাভ, শয্যা সুখ এবং অলৌকিক বিষয় নিয়ে পড়াশোনার খুব সহজে আপনারা কিন্তু বুঝতে পারবেন ও জানতেও পারবেন এবং সুস্বাস্থ্য অধিকারী হবেন। সুস্বাদু খাদ্য আপনারা এই মাসের ক্ষেত্রে ভোজন করার প্রবণতা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি, কোনো মূল্যবান দ্রব্য আপনারা এই মাসে লাভ ঘটতে পারে। ঠিক 3 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়েছে এবং ঠিক চন্দ্র ধনু রাশিতে একদম আপনার রবির নক্ষত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছিল। দেখবেন জাতক মার্জিত হবেন, মৃদুভাষী, পবিত্র হৃদয় এবং সম্পূর্ণ গ্লানিমুক্ত দৃষ্টি। তবে সমাজের বিশিষ্ট স্থান অধিকার করে থাকেন। তবে আপনারা কিন্তু বিলাসী হন না। তিনি কাউকে প্রতারিত করে না, এমন কোনো কাজ করে না অপর ব্যক্তি সমস্যায় পড়ে এবং কারো চাপের কাছে তার নীতি স্বীকার করে না এবং তবে কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাসও কিন্তু করে না। জাতকের বাল্যকাল উত্তম হয়ে থাকে। পরবর্তী পারিবারিক জীবনে অপ্রত্যাশিত সমস্যা বা বিপর্যয় কিন্তু আপনাদের মধ্যে ঘটে থাকে এবং বিবাহিত জীবন মোটামুটি উত্তম এবং দায়িত্বশীল বা প্রেমময়ী পত্নী লাভ কিন্তু আপনারা করে থাকেন। তবে স্ত্রীর স্বাস্থ্য ব্যাপারে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবেই। তবে অল্প বয়সে আপনাদের বিবাহ করা অনুচিত। তবে একাধিক প্রেমেও জাতকের মধ্যে দেখা যায় এবং খামখেয়ালিপনার জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটলেও নিজের বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে নিজের ভাগ্য কিন্তু আপনারা নিজেই কিন্তু গড়ে তোলেন। বর্তমানে দেখুন যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এই ডিসেম্বর মাসে রবি যদি শুভ বলবান থাকলে দেখবেন জাতক সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু ঘটে থাকে এবং দান ধ্যান করার মানসিকতা এবং অসাধারণ খ্যাতি এবং যশ কিন্তু আপনাদের ঘটে। তবে আর্থিক ব্যয় কিন্তু ঘটবেই। বিনা প্রয়োজনে আপনারা ভ্রমণের জায়গা কিন্তু আপনার উঠে আসার সম্ভাবনা। আর্থিক ব্যয়ের দিক দিয়েও নানান সমস্যার মধ্যে আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে পড়ে যেতে পারেন। তবে কর্তৃপক্ষের সহিত আর্থিক লাভের জায়গাটা কিন্তু কর্তৃপক্ষ আপনার এই মাসের ক্ষেত্রে দেখবেই। কাজকর্মে উন্নতি এবং সম্মান লাভের জায়গা কিন্তু রয়েছে। যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল যদি দেখা যায় যে জন্মকালীন শুভ বলবান থাকলে এই যে অঘ্রাণ মাসের ঠিক 16 তারিখ পর্যন্ত অতি অবশ্যই জাতক সাহসী কর্মের দ্বারা দুঃখ দুর্দশা থেকে জাতক উন্নতি কিন্তু ঘটাবেই। মঙ্গল যদি রবি এবং শুক্র যুক্ত এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার কারণে পুরুষাকারে নিজের কে গৌরবান্বিত করতে পারেন এবং অপরের দুঃখ দুর্দশা ও ক্ষতি থেকে জাতক নিজের প্রতিষ্ঠা এবং ঐশ্বর্য লাভ কিন্তু করে থাকেন এবং দুঃসাহসিক কাজকর্মের জন্য তার বিশেষ করে ওই দিকটায় কিন্তু আকর্ষণ এবং লক্ষিত কিন্তু হয়ে থাকে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে 6 তারিখের পরে প্রবেশ করবে, সপ্তমভাবে প্রবেশ করলে বিবাহ ও বাণিজ্য বিশেষ উন্নতি ও লাভ কিন্তু নির্দেশ করে থাকে। বিজনেসের ক্ষেত্রেও, ব্যবসার ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে সঙ্গী ও সঙ্গিনী হবেন মহৎ উদার প্রকৃতির। অনেক সময় বিবাহ হবে জাতকের জীবনে ভাগ্য উন্নতি কিন্তু বিবাহে কিন্তু করিয়ে থাকে।
ব্যবসার লগ্নি করে আপনি সফলতা, কর্তৃপক্ষের সাহায্য তে আর্থিক লাভ আপনার ঘটবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, বুদ্ধিমূলক কাজকর্মে উন্নতি বা অগ্রগতির জায়গা কিন্তু নিয়ে আসবে। দেখুন, বৃহস্পতি 6 তারিখের পরে যার ক্ষেত্রে দেখা যাবে যে মিথুন রাশিতে অবস্থান করছে বক্রতার মাধ্যমে, কিন্তু যার জন্মকালীন যদি দেখা যায় যে তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার রাশিতে অর্থাৎ ধনু রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, বা আপনার ঠিক তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে যার শনিদেব বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন, এবং জন্মকালীন ওই বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে অর্থাৎ তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল দেখবেন। লাভ ভাবের উপরে যেহেতু দৃষ্টি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে, বা রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে, এবং আপনাদের তৃতীয় ভাবে যাবতীয় কাজকর্মে যোগাযোগ, উন্নতি, ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু দেবে বৃহস্পতি, বা বৃহস্পতি অতি শুভ ফলগুলো এই মাসের ক্ষেত্রে প্রদান করবেই। এবং মঙ্গলও আপনাদের প্রথম দ্বাদশভাবে থাকলেও রাশিভাবে প্রবেশ করবে। রাশিভাবে প্রবেশ করলে আপনাদের ঠিক সপ্তম এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে। এই জায়গাতে অর্থাৎ মীন রাশিতে যদি মঙ্গল কারো যদি অবস্থান করে থাকে জন্মকালীন চতুর্থ ভাবে বা সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে, বা অষ্টম ভাবে এখানে নিচস্থ অবস্থায় মঙ্গল অবস্থান করলেও, যেহেতু ধনুরাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ, দ্বাদশপতি হলো পঞ্চমপতি হওয়ার কারণে এখানে যদি জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই তার ক্ষেত্রেও মঙ্গল শুভ ফল প্রদান করবে। এবং রবিও আপনাদের 16 তারিখ পর্যন্ত ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও রবি আপনাদের ঠিক রাশিভাবে প্রবেশ করবে। যার মিথুন রাশিতে জন্মকালীন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকার যার মিথুন রাশিতে রবি অবস্থান করছে, তাদের হচ্ছে ভাগ্যপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করার কারণে বর্তমানে তার ক্ষেত্রেও কিন্তু শুভ রেজাল্টগুলো প্রদান করবেই। সবথেকে বিবাহ জীবনে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো প্রদান করবে। এবং শুক্র ঠিক 20 তারিখের পরে আপনাদের রাশিভাবে যাবে, যার মিথুন রাশিতে অবস্থান করছে, এবং বর্তমানে আপনাদের ঠিক দ্বাদশভাবে শুক্র অবস্থান করছে। দ্বাদশ এবং রাশিভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে যদি যার জন্মকালীন যদি শুক্র বলবান থাকলে এখানে নানান দিক দিয়ে সফলতাও কিন্তু শুক্র প্রদান করতে পারে। শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও শনিদেব আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের ঢাইয়ার কারণে নানান সমস্যা কিন্তু ভুগছেন। কিন্তু এই যে ঢাইয়ার কারণে ভুগলেও যার জন্মকালীন যদি শনিদেব দেখা যায় যে ঠিক এই মীন রাশিতে অবস্থান করছে এই চতুর্থভাবে, বা আপনাদের ঠিক ষষ্ঠভাবে রোগের স্থানে যদি বৃষ রাশিতে যার জন্মকালীন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার শনিদেব অবস্থান করছিল, বা আপনাদের কর্মস্থানে অর্থাৎ কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, বা আপনাদের রাশিতে অর্থাৎ ধনু রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল শনিদেব কিন্তু প্রদান করতে পারবে না। এই কথা মাথায় রাখবেন। কারণ শনিদেব জন্মকালীন যদি যেই শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং বা শনিদেবের জন্মকালীন যেখানে শনিদেব অবস্থান করছে তার উপরে শনি যখন প্রবেশ করবে, তাকে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু করবে। দেখুন, ষষ্ঠ ভাবের জন্য আপনাদেরকে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল দিচ্ছে, এবং এখানে কর্মভাবেও দেখবেন যাদের শনিদেব অবস্থান করছে কর্মের জায়গাটা কিন্তু তার এই মুহূর্তে প্রশমিত হচ্ছে না। মার্চের পর থেকে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, মার্চ 2025-এর পর থেকে। এবং যার রাশিভাবে শনিদেব অবস্থান করছিল তাকেও নানানভাবে শারীরিক বলুন, মানসিক বলুন, অর্থনৈতিক বলুন, পারিবারিক বলুন, কর্ম সংক্রান্ত বলুন, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করছে। এমনিতে ঢাইয়ার কারণে আপনারা ভুগছেন, সেই কারণেও। এবং শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্য বিধাতা বিশেষ করে কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করেছে। যেহেতু এটি কলিযুগ, কলিযুগের ক্ষেত্রে দেখুন শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত। এবং কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই যে শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারাই উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত। কারণ ওনার সংসারের প্রতি দায় দায়িত্ববোধ না থাকার কারণেই যখনই স্ত্রীর দ্বারা কিন্তু
যখনই অভিশাপ প্রাপ্ত হয়েছিল, যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি হবে। এই যে শনিদেবের দৃষ্টিগুলি সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে। যেখানে বৃহস্পতি বলুন, আদার গ্রহের দৃষ্টি কিন্তু অনেকটাই শুভ ফল আপনাকে প্রদান করবে, কিন্তু শনিদেবের দৃষ্টি নানান দিক দিয়ে অশান্তি এনে দেয়। সেই কারণে শনিদেবকে যদি সন্তুষ্ট করতে যান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। জপ করার সঙ্গে সঙ্গে শুধু শনিদেব সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবেন। কারণ কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম জপ করলে দেখবেন 500 বছর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। এই নাম জপ করুন, আপনার জীবনটা পাল্টে যাবে, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।